প্রতিবাদী যুবককে বাড়ি জ্বালানোর হুমকি, প্রকাশ্য মঞ্চ থেকে চরম হুঁশিয়ারির অভিযোগে গ্রেপ্তার রামনগরের দাপুটে তৃণমূল নেতা ধৃত ওয়াসিম রহমানকে সোমবার আদালতে পেশ করা হয়। দেখুন। প্রকাশ্য মঞ্চ থেকে প্রতিবাদী যুবককে চরম হুঁশিয়ারি, বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি তৃণমূল নেতার। অভিযোগে পূর্ব মেদিনীপুরের রামনগর থেকে গ্রেফতার দাপুটে তৃণমূল নেতা ওয়াসিম রহমান। ধৃত ওয়াসিম রহমান রামনগর ব্লক তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি হওয়ার পাশাপাশি মৈতনা অঞ্চল তৃণমূলের সভাপতি এবং স্থানীয় ক্লাবের সম্পাদকের পদেও রয়েছেন তিনি। সোমবার ভোর রাতে রামনগর থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়ার আগেই এই অভিযোগ নিয়ে বিরোধীদের চক্রান্ত করে ক্লাবের বদনাম করছে বলে দাবি করেন ওয়াসিম রহমান। আমরা দেখছি কয়েকদিন ধরে আমাদের ক্লাবের নাম নিয়ে এবং আমার নাম নিয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপে বিভিন্ন রকমের প্রচার এবং বদনাম করানোর চেষ্টা চালাচ্ছে। আমরা সাবধান করানোর পর, বলার পরও, তার গার্ডিয়ানদের বলার পরও তারা কিন্তু আবার ওই রকম করতে থাকে। বিভিন্ন ধরনের এটা সিপিএম চক্রান্ত করে আমাদের বদনাম করানোর জন্য, আমাদের অনুষ্ঠানকে বদনাম করানোর জন্য, আমাদের এই এত বড় একটা অনুষ্ঠান করে থাকি, মানুষের জন্য করে থাকি, তাকে একটা ছোট্ট করানোর জন্য আমাদেরকে এই ফেসবুক মিডিয়া দ্বারা, মানে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের দ্বারা আমাদেরকে বদনাম করা। স্থানীয় সূত্রের খবর, এলাকার একটি ক্লাবের বেশ কিছু অনৈতিক কর্মকাণ্ড নিয়ে ফেসবুকে সরব হয়েছেন যুবক। এই যুবক বর্তমানে কর্মসূত্রে বিদেশে থাকেন। অভিযোগ, তার প্রতিবাদ সহ্য করতে পারেননি শাসক দলের দাপুটে নেতা। সম্প্রতি একটি ক্রীড়া অনুষ্ঠানের মঞ্চ থেকে সরাসরি ওই যুবককে উদ্দেশ্য করে তোপ দাগেন ওয়াসিম। তিনি জনসমক্ষে হুমকি দেন যে এলাকায় ফিরলে এই যুবকের ঠ্যাং ভেঙে দেওয়া হবে এবং তার বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। আর আমি ওপেন বলছি, মাইকে ক্লাব নিয়ে কথা বলেছে গিয়াসুর ছেলে, তার পোকা নাকি নাম, সে যেদিনকে বাড়ি আসবে সোনালী সঙ্গ তার যদি ঘরে আগুন বা তার ঠ্যাং না ভেঙে দিতে পারে, তাহলে আমি এই মাইকে বলে দিয়ে যাচ্ছি, তাহলে আমি এই মান্দাপুর গ্রামে আমি সোনালী সঙ্গের নাম লিব না, মুছে দিব। সে যেদিনকে আসবে সেই দিনকে তার ঘরে তার ঠ্যাং যদি না ভেঙে দিতে পারি। রামনগর থানায় আমার বাড়িতে কমপ্লেন দিতে গেছিলেন, কিন্তু কমপ্লেন নেয় নাই। তাই আমি মিডিয়ার কাছে দ্বারস্থ হয়েছি। মিডিয়াকে অনুরোধ করব এই বিষয়ে আপনারা আলোকপাত করুন। আমার পরিবার যেন সবাই যেন সুস্থ থাকেন, কোনো রকম যেন হামলা না হয়, এই বিষয়ে একটু আওয়াজ তুলুন। আমি নিজেই খুবই আতঙ্ক আছি এবং পরিবারের সবাই আমার আতঙ্ক আছে। হুমকির ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে শোরগোল শুরু হয়। ভুক্তভোগী যুবককে পরিবারের পক্ষ থেকে রামনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনাকে তৃণমূলের দাদাগিরি ও ভয়ের রাজনীতি বলে কটাক্ষ করেছে বিরোধীরা। আমরা জানি যে তৃণমূলের কালচার হচ্ছে এই ধরনের ভয়ভীতি প্রদর্শন করা বিরোধী দলগুলোর উদ্দেশ্যে। সেটা সভা সমিতি থেকে শুরু করে প্রকাশ্যে এভাবে মাইক নিয়ে যেভাবে হুমকি দেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে সরকারিভাবে বিশেষ করে থানা পুলিশ থেকে এর বিহিত ব্যবস্থা নেওয়া উচিত। আমরা দলীয়ভাবে যদি পুলিশ প্রশাসন কিছু না করে তাহলে আমরা এর বিরুদ্ধে সোচ্চার হব খুব দ্রুততার সঙ্গে। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ। সোমবার ভোর রাতে অভিযুক্ত নেতাকে গ্রেফতার করা হয়। সোমবারে ধৃতকে কাথে মহকুমা আদালতে পেশ করা হয়। এলাকার দাপুটে নেতার গ্রেফতারে মৈতনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, KTV বাংলা।